ইনস্ট্রাকশন ভিডিও শুরু করার আগে বলতে চাই, যদি আপনি মনে করেন যে আপনি কোনো কার্ডের নিয়ম মনে রাখতে পারবেন না, টেনশন নেওয়ার দরকার নেই, বিকজ কার্ডের প্রত্যেকটা কার্ডে লেখা আছে কোন কার্ড কি কাজ করে, নাম্বার 1। নাম্বার 2, এই ইনস্ট্রাকশন ভিডিওটা দেখার আগে আমার সাজেশন হচ্ছে গিয়ে আপনারা বক্স থেকে সব কার্ড বের করে টাস্ক কার্ড, কিল কার্ড, শিল্ড কার্ড, নবি কার্ড, অন্তিক কার্ড, ক্লু কার্ড, এই সবগুলো কার্ড আলাদা করে ফেলান। তাহলে দেখবেন আপনাদের জন্য সবকিছু বোঝা ইজি হয়ে যাবে। কে দ্য কার্ড গেম খেলার রুল একবার বুঝলে জিনিসটা আর বোঝানো লাগবে না। গেমের প্লটটা খুবই সিম্পল। কোনো একটা মার্ডার লোকেশনে আপনারা সবাই আটকে পড়ে আছেন, কিন্তু খুনি আপনাদের মধ্যেই কেউ। আপনারা ডিসাইড করলেন এই খুনের রহস্য উদ্ঘাটন করতে ডিটেকটিভ অন্তিক এবং তার অ্যাসিস্ট্যান্ট নবীকে ডাকবেন, কিন্তু ডাকার পরে বুঝলেন এদের চেয়ে ফালতু ডিটেকটিভ দুনিয়াতে একটাও নেই। সো অ্যাজ এ সেফ অ্যান্ড ইনোসেন্ট হিউম্যান বিং, আপনাদের কাজ হচ্ছে আপনাদের মধ্যে খুনিকে তা খুঁজে বের করা, অথবা তা না পারলে কিছু টাস্ক কমপ্লিট করে সবাই মিলে মার্ডার লোকেশন থেকেই পালায় যাওয়া। অথবা আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে কিলারকেই মেরে ফেলতে পারেন। যাই করেন না কেন তাড়াতাড়ি করেন, কারণ দেরি করলে কিলার কিন্তু বসে থাকবে না। স্টেপ 1, দ্য সেট আপ। প্রথমে যারা খেলবে তারা সবাই একসাথে গোল হয়ে বসে নেই। এমনিতেই খেলা 4 জন মানুষ থেকে 10 জন পর্যন্ত খেলা যায়, তবে আপাতত আমরা ধরে নেই আমরা 7 জন খেলছি। মুখে মুখে সবাইকে একে একে সিরিয়ালি প্লেয়ার 1, প্লেয়ার 2, প্লেয়ার 3, প্লেয়ার 4 এভাবে রোল নম্বর দিন, যতক্ষণ না সবাই একটা করে নাম্বার পায়। সবাই নিজের রোল নাম্বার মনে রাখবে। এখন গেমে তো 2 রকমের রোল আছে, কিলার অথবা সেফ। এবার হলো সবাই কিলার না সেফ কোন ক্যারেক্টার প্লে করবে সেটা ডিসাইড করার পালা। এটা ডিসাইড করা হয় আইডি কার্ড দিয়ে। এরকম নীল ব্যাক ডিজাইনের কিছু কার্ড আছে, এগুলোই হলো আইডি কার্ডস। যতগুলো প্লেয়ার ততগুলো আইডি কার্ডস নিয়ে আইডি কার্ডসের একটা আলাদা ডেক বানান। 2 ধরনের আইডি কার্ড আছে, সেফ এবং কিলার। যদি 5 জন বা তার কম প্লেয়ার থাকে তাহলে কিলার আইডি কার্ড একটি নিয়ে বাদবাকি সব সেফ আইডি কার্ড নিন। 6 জন থেকে 8 জন প্লেয়ার থাকে তাহলে কিলার আইডি কার্ড 2টি নিয়ে বাদবাকি সব সেফ আইডি কার্ড নিন। আর সবশেষে যদি 9 থেকে 10 জন প্লেয়ার থাকে তাহলে 3টি কিলার আইডি কার্ড নিয়ে বাদবাকি সব সেফ আইডি কার্ড নিন। যেহেতু আমরা 7 জন খেলছি তাহলে আমরা 5টি সেফ আইডি কার্ড নিব এবং 2টি কিলার আইডি কার্ড নিব। এবার আইডি কার্ডসের ডেক ভালোভাবে শাফল করে না দেখিয়ে সব প্লেয়ারদের মাঝে একটি করে বিলিয়ে দিন। সবাই তাদের নিজেদের আইডি কার্ড আড়ালে নিজেরা দেখে নিবে এবং তাদের কাজ বুঝে নিবে। স্টেপ 2, দ্য রিয়েল গেম স্টার্টস হিয়ার। এবার মেইন কার্ডসের ডেক বানানোর পালা। এরকম কালো ব্যাক ডিজাইনের কিছু কার্ড আছে, এগুলোই হলো মেইন কার্ডস, আর এই কার্ড দিয়েই আসল গেম খেলা হয়। এখন আমাদের মেইন কার্ডসগুলো নিয়ে মেইন ডেক বানায় নিতে হবে। মেইন ডেক বানানোর আগে কাউকে এই কার্ড দিবেন না। যেহেতু আমরা এখন 7 জন প্লেয়ার, কিন্তু বক্সে 10 জন যাতে খেলতে পারে তেমন সংখ্যক কার্ড আছে, তাই বক্সের সব কার্ড এখন নিতে হবে না। কোন কার্ড কতগুলো নেবেন তা নির্ভর করে প্লেয়ার সংখ্যার উপর। বিভিন্ন ধরনের মেইন কার্ড আছে, যেমন কাজ করতে আছে টাস্ক কার্ড, কিল করতে কিল কার্ড, কিল থেকে বাঁচতে বা বাঁচাতে শিল্ড কার্ড, স্পেশাল পাওয়ার খেলতে ক্লু কার্ড, ইনফরমেশন পেতে নবি কার্ড এবং লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, গেম শেষ করতে অন্তিক কার্ড। মেইন ডেক বানাতে এই কার্ডগুলোর মধ্যে কোন কার্ড কয়টি করে নেবেন তা এখন বলি। মনে আছে আমরা সবাইকে প্লেয়ার 1, প্লেয়ার 2 এভাবে নাম্বার দিচ্ছিলাম যে? এভাবে নাম্বার দেওয়ার কারণ হলো সব প্লেয়ারের নামে 4টি করে টাস্ক কার্ড বরাদ্দ আছে। ফর এক্সাম্পল, ও হলো প্লেয়ার 6। প্লেয়ার 6 এর নামে 4টা টাস্ক কার্ড আছে। প্লেয়ার 6 টাস্ক 1, প্লেয়ার 6 টাস্ক 2, প্লেয়ার 6 টাস্ক 3 এবং প্লেয়ার 6 টাস্ক 4। এভাবে আমরা যেহেতু 7 জন খেলছি, আমরা 7 জনের প্রত্যেকের নামেই টাস্ক 1 থেকে যে টাস্ক 4 পর্যন্ত টাস্ক কার্ড আছে সবগুলো মেইন ডেক বানাতে নিব। আপনারা যদি এর চেয়ে কম বা বেশি মানুষজন নিয়ে খেলেন, জাস্ট মেক শিওর করবেন সবার রোল নাম্বারের 4টি করে টাস্ক কার্ড যাতে নেওয়া হয়। অ্যাগেইন, এটা রোল নাম্বার, এটা টাস্ক নাম্বার। যে কোনো প্লেয়ারকে খুন করতে সব প্লেয়ারের নামে 2টি করে কিল কার্ডও আছে। ফর এক্সাম্পল, ও হলো প্লেয়ার 4। প্লেয়ার 4 এর নামে 2টি কিল কার্ড আছে, এই যে একটা প্লেয়ার 4 কিল কার্ড এবং এই যে প্লেয়ার 4 এর আরেকটা কিল কার্ড। এভাবে আমরা যেহেতু 7 জন খেলছি, আমরা 7 জনেরই 2টি করে কিল কার্ড নিয়ে মোট 14টি কিল কার্ড মেইন ডেকে অ্যাড করব। আপনারা যদি এর চেয়ে কম বা বেশি মানুষ নিয়ে থাকেন, জাস্ট মেক শিওর করবেন সবার রোল নাম্বারের 2টি করে কিল কার্ড যাতে নেওয়া হয়। অ্যাগেইন, এটা রোল নাম্বার আর এই যে সেই রোল নাম্বারকে মারার কিল কার্ড। এর দূর বুঝলে বাদবাকি সব ইজি। মেইন ডেক বানাতে আরো কিছু কার্ড লাগবে। যতজন প্লেয়ার ততটি শিল কার্ড নিন। আমরা 7 জন খেলছি তাই 7টা শিল কার্ড আমরা মেইন ডেকে অ্যাড করলাম। যতজন প্লেয়ার ততগুলো নবি কার্ড নিন। আমরা 7 জন খেলছি তাই 7টা নবি কার্ড আমরা মেইন ডেকে অ্যাড করলাম। যে কয়টা কিলার সেই কয়টা অন্তিক কার্ড থাকবে, মানে 1 থেকে 5 প্লেয়ারের জন্য 1টি, 6 থেকে 8 প্লেয়ারের জন্য 2টি, 9 থেকে 10 প্লেয়ারের জন্য 3টি অন্তিক কার্ড মেইন ডেকে নিন। আমরা যেহেতু 7 জন খেলছি তাই আমরা নিব 2টা। ক্লু কার্ড নেওয়া হয় যাতে সবাইকে সমান ভাগে 9টি করে কার্ড দেওয়া যায়। এই
এখানে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলে লেখা আছে কয়জন প্লেয়ারের জন্য কয়টি করে ক্লু কার্ড নিতে হবে। এছাড়া আপনাদের রুল বুকেও এই টেবিলটা দেওয়া আছে। আমরা যেহেতু 7 জন প্লেয়ার, তাই আমরা টেবিলটা দেখে বুঝলাম আমরা 5টি ক্লু কার্ড নিব। মনে রাখবেন ডিফারেন্ট টাইপের ক্লু কার্ড আছে, কোন কোন ক্লু কার্ডগুলো নিবেন তা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। শেষ, মেইন ডেক বানানো শেষ, গেমের সবচেয়ে কঠিন পার্ট শেষ করে ফেলছেন আপনারা, বাদ বাকি সব ইজি। এবার মেইন ডেক ভালোভাবে শাফল করে সবাইকে 9টি করে কার্ড দিন। এগুলো হবে তাদের প্লেয়ার ডেক। তারা এই প্লেয়ার ডেক দেখতে পারবে না, নিজেদের সামনে ফেস ডাউন করে রেখে দিবে। প্রত্যেকে শুধুমাত্র উপর থেকে 3টি কার্ড নিবে, আর সেই কার্ড শুধুমাত্র নিজেরা দেখতে পারবে। ব্যাস, আমরা খেলা শুরু করতে প্রস্তুত। একটি কে কার্ড গেম একাধিক রাউন্ডে হয়ে থাকে। প্রতিটা রাউন্ড হাতে 3টা কার্ড নিয়ে শুরু করতে হয়। প্রথম রাউন্ড আপনারা যাকে প্লেয়ার 1 বানিয়েছেন তার টার্ন দিয়ে শুরু হবে, এরপর খেলবে প্লেয়ার 2, এরপর প্লেয়ার 3, এভাবে সেই রাউন্ড চলবে। একজন প্লেয়ার তার একটা টার্নে শুধুমাত্র একটি কার্ড খেলতে পারবে। সেই একটি কার্ড 2 ভাবে খেলা যায়, হয় ফেস ডাউন করে সবার মাঝে রাখবে, যাকে আমরা ডাকবো সেন্টার পাইল, অথবা তার পরের যে প্লেয়ার আছে তার প্লেয়ার ডেকের উপর ফেস ডাউন করে রেখে দিবে। বেসিক্যালি কোনো কিছু একটা করতে চাইলে সেন্টার পাইলে আপনি কার্ডটা রাখবেন, আর পরের প্লেয়ারের কাছে কোনো একটা কার্ড পুশ করতে চাইলে তার প্লেয়ার ডেকের উপর ওই কার্ডটা রেখে দিবেন। দুইটাই স্ট্র্যাটেজিক্যালি করবেন। এবার প্লেয়ার 1 থেকে একে একে সবাই তাদের হাতের একটি কার্ড ফেস ডাউন করে দেওয়া শুরু করবে। সব কার্ড ফেস ডাউন করেই খেলতে হয়, তবে 3টি কার্ড ফেস আপ করে দিতে হয়। কোন কার্ড ফেস আপ করে দিতে হয়, কোন কার্ড ফেস ডাউন করে দিতে হয় সেটা মনে রাখা লাগবে না, কারণ কার্ডের নিচেই কোন কার্ড ফেস আপ বা ফেস ডাউন করে দিবেন সেটা লেখা আছে। রাউন্ড চলাকালীন কেউ কোনো কার্ড ফেস আপ করে খেললে সেই রাউন্ডটি পজ হয় এবং ফেস আপ কার্ডে যা লেখা আছে সেই এফেক্টটা কার্যকর হয়। কার্যকর হয়ে গেলে ওই প্লেয়ারের টার্ন শেষ এবং পরের জন তার টার্ন খেলবে। ফেস আপ করে 3 রকমের কার্ড আপনারা খেলতে পারবেন। নবী কার্ড, এই কার্ড দিয়ে মূলত ইনফরমেশন কালেক্ট করে। এই কার্ড ইউজ করলে 2 উপায়ের যে কোনো একটি উপায় দিয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। হয় সেন্টার পাইলে যা আছে তা ভালোভাবে শাফল করে গোপনে নিজে নিজে দেখে নেবেন, অথবা যে কোনো একজন প্লেয়ারের হাতের কার্ডগুলো গোপনে দেখে নেবেন। মনে রাখবেন 2টার যে কোনো একটা করলেই আপনার টার্ন শেষ হয়ে যাবে এবং পরের জন তার টার্ন খেলবে। আরেকটা দেওয়ার মতো ফেস আপ কার্ড হচ্ছে ক্লু কার্ড। ক্লু কার্ড মূলত একটা স্পেশাল কার্ড। ক্লু কার্ড কেউ খেললে রাউন্ডটা পজ হবে আর সবাই মিলে কার্ডে যা লেখা আছে সেই নির্দেশনা অনুসরণ করবে। এই কার্ডে লেখা নির্দেশনা ওই রাউন্ডে সব প্লেয়ারের জন্য মানা বাধ্যতামূলক। সবাই নির্দেশনা মানলেই যে এই কার্ডটা খেলেছে তার টার্ন শেষ হয়ে যাবে এবং পরের জন তার টার্ন খেলবে। আর সবচেয়ে ভয়ানক ফেস আপ কার্ড হচ্ছে গিয়ে অন্তিক কার্ড। এই কার্ড খেলা মানে হচ্ছে গিয়ে খেলা শেষের দিকে চলে এসেছে। যে এই কার্ড খেললো সে কিলার কাকে মনে করে তা বলবে। ঠিক হলে সব প্লেয়ার সঙ্গে সঙ্গে জিতে যাবে, ভুল হলে কিলার জিতে যাবে। এভাবে খেলা শেষ হবে। মনে রাখবেন একটা অন্তিক কার্ড দিয়ে শুধুমাত্র একজন কিলারকে আইডেন্টিফাই করা যায়। সো আমরা যেহেতু 7 জন খেলছি, কিলার আমাদের মধ্যে 2 জন। এর মানে একটা অন্তিক কার্ড দিয়ে কিলার আইডেন্টিফাই করার পর আমাদের আরেকটা অন্তিক কার্ড লাগবে সেকেন্ড কিলারকে আইডেন্টিফাই করতে, বা আমাদের অন্য কোনো উপায়ে সেই কিলারকে এলিমিনেট করতে হবে। এছাড়া আরেকটা কার্ড ফেস আপ খেলতে হয় যেটা হলো গিফট কার্ড, কিন্তু এই গিফট কার্ডের কাজ পরে বলতেছি, চিল। এই 3টা কার্ড বাদে বাদবাকি সব কার্ডই ফেস ডাউন করে খেলতে হয়। ধরেন যে সবাই প্রথম রাউন্ডে একে একে তাদের কার্ড ফেস আপ ফেস ডাউন মিলায় খেলে ফেললো। এখন রাউন্ড শেষ হলে দেখবো সবাই কে কি কার্ড খেললো। সবাই এই রাউন্ডে একবার করে কার্ড দেওয়া শেষ করলে যেই প্লেয়ার রাউন্ড শুরু করেছে সে সেন্টার পাইলটা নিবে এবং সেটা ভালোভাবে শাফল করে নিবে, যাতে কেউ না বুঝে কে কোন কার্ড দিয়েছে। একে একে এরপরে কার্ড রিভিল করবে। এই টাইমে আপনারা চাইলে জমিয়ে জমিয়ে রসিয়ে রসিয়ে কার্ডটা রিভিল করতে পারেন। প্লেয়াররা দেখবে সেই রাউন্ডে কি কি হয়েছে। এখানেই তৈরি হয় গল্প। সেন্টার পাইলে যদি টাস্ক কার্ড থাকে এর মানে হচ্ছে গিয়ে কার্ডে যেই প্লেয়ারের নম্বর লেখা তার 4টা টাস্কের মধ্যে যেই টাস্কের নাম্বার লেখা আছে সেই টাস্কটা শেষ হয়েছে। বাই দ্য ওয়ে, এই গেমে সবাই একে অন্যের টাস্ক কার্ড খেলতে পারবে। মানে মনে করেন প্লেয়ার 4 চাইলেই প্লেয়ার 7-এর একটা টাস্ক করে দিতে পারে সেন্টার পাইলে, কোনো সমস্যা নাই। এভাবে সাহায্য করে সবাই একসাথে কাজ করতে করতে যেই প্লেয়ারের সবার আগে 4টা টাস্ক শেষ হবে, মানে টাস্ক 1, 2, 3, 4 সবগুলা শেষ হবে, সেই প্লেয়ার পেয়ে যাবে একটি গিফট কার্ড। এক গেমে শুধুমাত্র একটি গিফট কার্ডই থাকে এবং এটা একটা পুরস্কারের মতো। সো এই গিফট কার্ড কেউ পাওয়ার আগ পর্যন্ত সেটা আলাদা করে দূরে রাখুন। এটাকে তারা একটা প্রাইজ, পুরস্কার, মানে হয় না যে পাওয়ার মতো, অ্যাচিভ করার মতো কোনো কিছু একটা হিসেবে দেখবে। সবাই এটা গেমে পাইতে যাবে, কারণ গেমের সবচেয়ে শক্তিশালী কার্ড কিন্তু এইটাই। রিমেম্বার আমরা বলছিলাম আপনারা সবাই একে অন্যকে টাস্ক করে দিয়ে সাহায্য করতে পারেন, ভালো তো। বাট ইম্যাজিন সেই শক্তিশালী কার্ড যদি কোনো কিলার পেয়ে যায়,
সেন্টার পাইলে যদি কোনো কিল কার্ড থাকে, এটা থাকা মানে যেই প্লেয়ারের নাম্বার লেখা আছে কিল কার্ডে তাকে অ্যাটাক করা হয়েছে, সে এলিমিনেটেড হয়ে যাবে। যদি না সেন্টার পাইলে কোনো শিল কার্ড থাকে। কিলার না হইলে আপনারা কিল কার্ড খেলতে পারবেন না এমন কোনো কথা নাই। ধরেন যে আপনার কাউকে সন্দেহ হলো, কিলার না হয়েও আপনি এই কার্ড খেলতে পারবেন এবং তাকে মেরে ফেলতে পারবেন। এখন ভুল সন্দেহ করলে এটা আমাদের দোষ না। সেন্টার পাইলে যদি শিল্ড কার্ড থাকে, এটা থাকা মানে একটা কিল কার্ডের অ্যাটাক বাতিল করা হয়েছে। একটি শিল্ড কার্ড একটি কিল কার্ডকেই বাতিল করতে পারে। সেন্টার পাইলে কিল কার্ডের চেয়ে যদি শিল্ড কার্ড কম থাকে, তাহলে সেই শিল্ড কার্ড দিয়ে কাকে বাঁচানো হচ্ছে এবং কাকে বাঁচানো হচ্ছে না সেটা নিজেদের মধ্যে আলাপ করে বেছে নিন। যদি সেন্টার পাইলে কোনো কিল কার্ড না থাকে কিন্তু শুধু শিল কার্ড থাকে, তাহলে শিল কার্ডটি কোনো কাজে আসেনি, নষ্ট হয়ে যাবে। ব্যাস, এভাবে একটা রাউন্ড শেষ হয়। প্রত্যেকটা কার্ড রিভিল করে রাউন্ড শেষ করার পরে পরের রাউন্ড শুরু করার আগে এলিমিনেটেড হওয়া প্লেয়াররা তাদের আইডি কার্ড রিভিল করবে। কিলার কমে গেলে জোস, সেফ কার্ড কমে গেলে লস। কিন্তু যেই এলিমিনেটেড হোক না কেন, এলিমিনেটেড হওয়া প্লেয়াররা তাদের হাতের কার্ড ও নিজের প্লেয়ার ডেকের কার্ড মিলিয়ে শাফল করে সবাইকে যতখানি সম্ভব সমানভাবে বিলিয়ে দিবে। অন্য প্লেয়াররা সেই নতুন কার্ড পাওয়ার পর নিজের প্লেয়ার ডেকের উপরে ফেস ডাউন করে রাখবে। স্টেপ 3, দ্য নেক্সট রাউন্ড। পরের রাউন্ড শুরু করার আগে দুটি কাজ করে নিতে হবে। নাম্বার 1, পরের রাউন্ড শুরু করার আগে আগের রাউন্ডের সেন্টার পাইলে যে কার্ডগুলো খেলা হয়েছিল সেগুলো অন্য এক জায়গায় এমন ভাবে আলাদা করে রাখুন যাতে সব প্লেয়াররা দেখতে পারে আগের রাউন্ডে কি কি কার্ড খেলা হয়েছিল। এবং নাম্বার 2, প্রত্যেক প্লেয়ার নিজের প্লেয়ার ডেকের উপর থেকে কার্ড তুলে নিবে যদি তাদের হাতে 3টি কার্ড না থাকে, কারণ প্রত্যেকটা রাউন্ড 3টি করে কার্ড নিয়ে শুরু করতে হয়। যদি আগে থেকেই 3টি কার্ড থাকে বা 3-এর বেশি কার্ড থাকে, তাহলে নতুন কোনো কার্ড নিতে হবে না। এবার শুরু হবে পরের রাউন্ড। আগের রাউন্ড যে শুরু করেছিল তার পরের প্লেয়ার নতুন রাউন্ড শুরু করবে। আমাদের প্রথম রাউন্ড যেহেতু প্লেয়ার 1 শুরু করেছিল তার টার্ন দিয়ে, এবার শুরু করবে প্লেয়ার 2। এখন খেলা আবার আগের মতো চলতে থাকবে এবং সবাই এভাবে প্রত্যেক রাউন্ডেই একবার করে রাউন্ড শুরু করার সুযোগ পাবে। সবাই একবার করে রাউন্ড শুরু করে ফেললে এরপর আবার প্লেয়ার 1 তার রাউন্ড শুরু করতে পারবে। প্রত্যেক রাউন্ড চলার সময় এবং সেন্টার পাইল রিভিল করার সময় প্লেয়াররা ইচ্ছা মতো কথা বলতে পারবে, তবে হাতে কি কার্ড আছে বা কোন কার্ড খেলেছেন সেটা বলা যাবে না। ও আরেকটা জিনিস, একবার কার্ড সেন্টার পাইলে বা পাশের জনের প্লেয়ার ডেকে দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যাবে না। স্টেপ 4, হাউ টু উইন। এভাবে খেলা চলতে চলতে আপনাদের মধ্যে সবাই ট্রাই করবেন জিতে যেতে। যেভাবে জিতবেন সেটা বলি। আপনি সেফ প্লেয়ার হলে জিততে পারবেন এই কয়টি উপায়ে। নাম্বার 1, অন্তিক কার্ডের সাহায্যে কিলারকে সেটা সঠিক শনাক্ত করলে। নাম্বার 2, পুরো গেম বেঁচে থেকে সবার টাস্ক একসাথে শেষ করলে। নাম্বার 3, গিফট কার্ডের সুবিধা নিয়ে। এবং নাম্বার 4, কিলারকেই উল্টা কিল কার্ড দিয়ে খুন করে। এদিকে আপনি যদি কিলার হয়ে থাকেন তাহলে কিলার হলে জিততে পারবেন এই কয়টি উপায়ে। নাম্বার 1, বাকি সবাইকে কিল করতে পারলে। নাম্বার 2, গিফট কার্ডের সুবিধা নিয়ে। নাম্বার 3, অন্য কেউ যদি অন্তিক কার্ড ব্যবহার করে কিলারকে ভুল শনাক্ত করে। নাম্বার 4, গেমে একজন সেফ প্লেয়ার আর একজন কিলার বাকি থাকলে। অথবা নাম্বার 5, গেম শেষে বেঁচে থাকা দুজনই যদি কিলার হয়ে থাকে। ব্যাস, দ্যাটস ইট। এই হলো রুলস। নাও হ্যাভ ফান, এনজয় দ্য গেম। আর কিছু জানা লাগবে না। তাও যদি কোনো কার্ডের জন্য এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনারা বুঝতে পারছেন না কি করবেন এই পরিস্থিতিতে, তাহলে রুল বুকের শেষের দিকে দেখবেন সব বিস্তারিত লেখা আছে। এখন ফিগার আউট করেন কে খুনি আর কে না।